রাজ্য জুড়ে ইডি অভিযান কয়লা পাচার সহ একাধিক কাণ্ডে অভিযুক্ত আব্দুল বারিক বিশ্বাস 2022 সালে সিআইডির হাতে গ্রেপ্তার হয় এই আব্দুল বারিক বিশ্বাস। বসিরহাটের সংগ্রামপুরে ইডির হানা। এবার বসিরহাটে আব্দুল বারিক বিশ্বাসের বাড়িতে ইডি তল্লাশি। ঘটনাস্থলে উপস্থিত কেন্দ্রীয় বাহিনী এবং ইডি আধিকারিকরা। বাড়ির পাশে রাইস মিলেও হানা দেয় ইডি আধিকারিকরা। গোটা বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। মেঘা আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। মেঘা, একটু জানবো বিষয়টা তোমার কাছ থেকে, নির্দিষ্টভাবে কি অভিযোগ আব্দুল বারিক বিশ্বাসের বিরুদ্ধে? দেখো, তোমাকে জানিয়ে রাখবো, রেশন বন্টন দুর্নীতি মামলায় ফের তৎপর হয়েছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। এর আগে আমরা দেখেছিলাম পাকিপুর রহমান, প্রতিপ্রিয় মল্লিক, বিশ্বজিৎ দাস, শঙ্কর আর্যকে গ্রেপ্তার করেছিলেন তদন্তকারী আধিকারিকরা এবং রেশন বন্টন দুর্নীতি মামলায় ফের নয়া তথ্য হাতে পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা। আজকে বসিরহাট সহ দেগঙ্গা এবং কলকাতার বিভিন্ন জায়গায় ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন তদন্তকারী আধিকারিকরা। মূলত রাইস মিলে পৌঁছে গিয়েছেন তদন্তকারী আধিকারিকরা। এছাড়াও তোমাকে জানিয়ে রাখবো, আব্দুল বারিক বিশ্বাস, এই আব্দুল বারিক বিশ্বাসের নাম আমরা 2015 সালে প্রথম এসেছিল। তিনি গ্রেফতার হয়েছিলেন কয়লা পাচার কাণ্ডে সিআইডির হাতে এবং এছাড়াও গরু এবং সোনা পাচার কাণ্ডেও কিন্তু এই আব্দুল বারিক বিশ্বাসের নাম উঠে এসেছিল। এছাড়াও 2015 সালে প্রথমে ডিআরআই তাকে গ্রেফতার করেছিল এবং পরবর্তী ক্ষেত্রে সেখান থেকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তাকে রিমান্ডে নিয়েছিল এবং সেখান থেকে দাঁড়িয়ে সোনা পাচার মামলার ক্ষেত্রে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারী আধিকারিকরা এবং তিনি কিন্তু জেল হেফাজতে ছিলেন। পরবর্তীকালে অন্তর্বর্তীকালীন জামিনের পর এই মুহূর্তে ফের রেশন বন্টন দুর্নীতি মামলায় তার নাম উঠে এসেছে এবং জোন 1 অর্থাৎ রেশন বন্টন দুর্নীতি মামলায় ইতিমধ্যে যারা তদন্ত করছেন তারা এই মুহূর্তে ফের তার বাড়িতে গিয়েছেন ইতিমধ্যেই, সেখানে তারা তদন্ত করবেন। এছাড়াও দেগঙ্গা সহ বিভিন্ন জায়গায় যে রাইস মিল রয়েছে সেখানেও পৌঁছে গিয়েছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। আপাতত ধন্যবাদ মেঘা। কথা বলছিলাম, মেঘা ছিলেন আমাদের সঙ্গে টেলিফোনে। রাজ্য জুড়ে ইডির অভিযান। কয়লা পাচার সহ একাধিক কাণ্ডে অভিযুক্ত আব্দুল বারিক বিশ্বাস। 2022 সালে সিআইডির হাতে গ্রেপ্তার হয় আব্দুল বারিক বিশ্বাস। আজ বসিরহাটের সংগ্রামপুরে ইডির হানা। এবার বসিরহাটের আব্দুল বারিক বিশ্বাসের বাড়িতে ইডির তল্লাশি। ঘটনাস্থলে উপস্থিত কেন্দ্রীয় বাহিনী এবং ইডি আধিকারিকরা। বাড়ির পাশে রাইস মিলেও হানা দেয় ইডি আধিকারিকরা। গোটা বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। পাশাপাশি রাজারহাটে ইডির তল্লাশি অভিযান। রাজারহাটে আব্দুল বারিক বিশ্বাসের ফ্ল্যাটেও ইডির হানা। রাজারহাট মুকুল শান্তি গার্ডেন অ্যাপার্টমেন্টে তল্লাশি। বসিরহাটের শামীম মোল্লা আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন, একটু জানাবো আপনাদের এবং ছবিটা দেখানোর চেষ্টা করব। শামীম, কি অবস্থা, কি অভিযোগ নির্দিষ্টভাবে রয়েছে এর বিরুদ্ধে? দেখো, একেবারেই এই বসিরহাটের বারিক আব্দুল বারিক বিশ্বাস একেবারে সকাল একেবারে 5টা নাগাদ ইডি আধিকারিকরা তার বাড়িতে একেবারে এসে তদন্ত শুরু করেছে এবং তার সঙ্গে কিন্তু এই বাড়ির চারিপাশে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা একেবারেই ঘিরে ফেলেছে বলা চলে এবং বাড়ির ঠিক পার্শ্বস্থ একটি রাইস মিল যেটা জানতে পেরেছি বারিক বিশ্বাস আব্দুল বারিক বিশ্বাসের সংগ্রামপুর এগ্রো ফুড প্রাইভেট লিমিটেড নামে যে রাইস মিল, সেখানেও কিন্তু তদন্ত অভিযান চলছে এবং এই আব্দুল বারিক বিশ্বাস 2022 সালে সিআইডির হাতে কিন্তু গ্রেপ্তার হয়েছিল এবং তার পরবর্তী সময়ে বিভিন্ন দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়ার ঘটনার কথা কিন্তু একেবারেই উঠে আসছিল। সেখানে গরু পাচার থেকে শুরু করে কয়লা পাচার এবং একাধিক দুর্নীতির সঙ্গে যুক্ত থাকার কথা কিন্তু উঠে আসছিল এবং ইতিমধ্যেই একেবারে আজ কিন্তু সকালে বারিক বিশ্বাস যে বসিরহাটের সংগ্রামপুরের বাড়ি, এই আব্দুল বারিক বিশ্বাসের বাড়িতে কিন্তু ইডি আধিকারিকরা এবং হানা দেয় এবং রীতিমতো একেবারেই তল্লাশি শুরু করেছে এবং বাড়ির ভিতরে যে বারিক বিশ্বাসের যে সমস্ত পরিবারের সদস্যরা রয়েছে তাদের সঙ্গে কিন্তু কথা বলছেন এবং অক্ষত জিজ্ঞাসাবাদ করছেন এবং বাড়ির যে সমস্ত নথিপত্র রয়েছে সেগুলোও কিন্তু একেবারে খতিয়ে দেখছেন ইডি আধিকারিকরা। পাশাপাশি বাড়ির ঠিক পার্শ্বস্থ স্থানে যে আব্দুল বারিক বিশ্বাসের যে রাইস মিল, সেই রাইস মিলেও কিন্তু একেবারেই তদন্ত অভিযান শুরু করেছেন এবং বিভিন্ন কাগজপত্র এবং এটা শুধুমাত্র রেশন বন্টন দুর্নীতিকে সামনে রেখেই এই অভিযান।
দেখো একেবারেই তাই, শুধুমাত্র যে রেশন বন্টন দুর্নীতির তদন্ত এমনটাই কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তবে আমরা যেটা সূত্র মারফত জানতে পারছি যে ইডি আধিকারিকরা আজ 7 সকালে রেশন বন্টন দুর্নীতির তদন্ত করতে এই আব্দুল বারিক বিশ্বাসের বাড়ি সহ একাধিক বারিক বিশ্বাসের যে কোম্পানি বা প্রাইভেট লিমিটেড রয়েছে সেই জায়গাগুলোতে কিন্তু তদন্ত অভিযান শুরু করেছেন। এবং ইতিমধ্যেই এই যে আব্দুল বারিক বিশ্বাস তার বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ রয়েছে, যেমন গরু পাচার থেকে শুরু করে কয়লা দুর্নীতি, বিভিন্ন অভিযোগ কিন্তু এই আব্দুল বারিক বিশ্বাসের রয়েছে। এবং আজ সকালে একেবারেই যেটা জানতে পারা যাচ্ছে যে 7 সকালে ইডি আধিকারিকরা এবং সঙ্গে সশস্ত্র কেন্দ্র বাহিনীর জওয়ানদের নিয়ে কিন্তু একেবারেই আব্দুল বারিক বিশ্বাসের বাড়িতে তদন্ত অভিযান শুরু করেছেন। এবং বাড়ির সামনে এবং চারিপাশে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কিন্তু একেবারেই মুড়ে ফেলেছে এবং সশস্ত্র অবস্থায় কিন্তু একেবারেই তারা নিরাপত্তা দিচ্ছে। শামীম, সঙ্গে থাকো। আমাদের আরেক প্রতিনিধি শুভজিৎ আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি রাজারহাটে একটি বাড়ি থেকে, এই বারিক বিশ্বাসেরই এই বাড়ি বলে জানতে পারা যাচ্ছে, সেখানেও কিন্তু অভিযান চলছে। একটু জানার চেষ্টা করব শুভজিতের কাছ থেকে বিস্তারিত। শুভজিৎ, একেবারে দেবরাতে তোমাকে জানিয়ে রাখি যে বারিক বিশ্বাস জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ ব্যবসায়ী, তার যে ফ্ল্যাট সেই ফ্ল্যাটে এই মুহূর্তে তল্লাশি অভিযান চলছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা এখানে এসে পৌঁছেছে। তোমাকে জানিয়ে রাখি রেশন বন্টন দুর্নীতি মামলা, সেই মামলায় ফের কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তৎপরতা চোখে পড়ার মতন। সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের একাধিক আধিকারিক তারা বিভিন্ন ঠিকানায় বারিক বিশ্বাসে পৌঁছে গিয়েছে, জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ এই ব্যবসায়ী, এবং সেই সমস্ত ঠিকানায় এই মুহূর্তে তল্লাশি অভিযান চলছে। বারিক বিশ্বাসের যেরকম একদিকে বসিরহাটে তার যে বাড়ি, সেই বাড়িতে যেরকম তল্লাশি অভিযান চলছে, অন্যদিকে বারিক বিশ্বাসের এই রাজারহাটের যে ফ্ল্যাট তুমি দেখতেই পাচ্ছ, বাইরে নেম প্লেটে লেখা রয়েছে মিস্টার অ্যান্ড মিসেস বিশ্বাস। এই ফ্ল্যাটে কিন্তু এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা সকাল 5টা নাগাদ এখানে প্রবেশ করে প্রায় 1.5 ঘন্টার বেশি সময় হয়ে গিয়েছে। তদন্ত আধিকারিকরা তারা ভেতরে প্রবেশ করেছেন, তদন্ত চলছে। ইতিমধ্যে বারিক বিশ্বাসের পরিবারের একাধিক ব্যক্তি এই ফ্ল্যাটে তারা থাকেন, যেটা স্থানীয় সূত্র মারফত জানা যাচ্ছে, এবং তাদেরকে ইতিমধ্যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। আর তুমি দেখতেই পাচ্ছ বাইরে এই মুহূর্তে একদিকে যেরকম ভেতরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা রয়েছে, অন্যদিকে বাইরে সিআরপিএফ জওয়ান, একেবারে সশস্ত্র সিআরপিএফ জওয়ান মোতায়েন করা হয়েছে, কোনো ব্যক্তি যাতে এই ফ্লোরে না আসতে পারে এবং কোনো ব্যক্তি যাতে বাড়ির ভেতরে প্রবেশ না করতে পারে সেই দিকে যেরকম একদিকে নজর রাখা হচ্ছে। অন্যদিকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে তোমাকে জানিয়ে রাখি রাজারহাটের এই ফ্ল্যাট সহ একাধিক রাইস মিল, বারিক বিশ্বাসের যে বাড়ি, রাজারহাটের যে বাড়ি সেই বাড়ি এবং তার বসিরহাটের বাড়িতেও কিন্তু তল্লাশি অভিযান চালাচ্ছে। বারিক বিশ্বাস এর নাম কিন্তু এর আগে একাধিকবার এসছে। 2014 সালে প্রথম ডিআরের পক্ষ থেকে বারিক বিশ্বাস তাকে গ্রেপ্তার করা হয় সোনা পাচার মামলায়। তার পরবর্তীতে গরু পাচার মামলা থেকে কয়লা পাচার মামলায়, একাধিক মামলায় কিন্তু এই আব্দুল বারিক বিশ্বাসের নাম কিন্তু সামনে এসেছিল। ইতিমধ্যে সিআইডি, তুমি জানোই যে সিআইডির পক্ষ থেকে গরু পাচার মামলায় বারিক বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছিল। একাধিক তথ্য প্রমাণ সে সময় সিআইডির পক্ষ থেকে আদালতে পেশ করা হয়েছিল। এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা মনে করছেন রেশন বন্টন দুর্নীতির সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িয়ে থাকতে পারে বারিক বিশ্বাস, যে কারণে তার একাধিক ঠিকানায় এই মুহূর্তে তল্লাশি অভিযান চলছে। তার ইটভাটায় তল্লাশি অভিযান চলছে, তার রাইস মিলে তল্লাশি অভিযান চলছে, তার বসিরহাটের বাড়িতে তল্লাশি অভিযান চলছে, তার রাজারহাটের বাড়িতে তল্লাশি অভিযান চলছে। শুধু তাই নয়, বারিক বিশ্বাস যে জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ শুধু নয়, বারিক বিশ্বাস মনে করা হচ্ছে যে এই রেশন বন্টন দুর্নীতির যে বিপুল পরিমাণে টাকার কথা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে বলা হচ্ছিল, সেই টাকা বিভিন্ন জায়গায় বেনিয়মে বিনিয়োগ করা হয়েছে কিনা, বেনামে কোনো জমি কেনা হয়েছে কিনা, এই সমস্ত বিষয়গুলোও কিন্তু এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সুজিত, একটা বিষয় জানতে চাইবো, তুমি যেরকমটা বলছো যে এর আগে কয়লা বা গরু পাচারের ক্ষেত্রেও নাম উঠেছিল এবং সিআইডি সেই সময় যেটা জানতে পারা যায় বছর 2 আগেকার কথা, সেখানে যেটা জানা যায় যে সিআইডির কিন্তু এই আব্দুল বারিক বিশ্বাসকে গ্রেপ্তারও করেছিল পাচারের অভিযোগ থাকায়। সেখান থেকে তার বেরিয়ে আসা, আবারও কোনো রকম দুর্নীতিমূলক কাজের সঙ্গে যুক্ত হওয়ার যে অভিযোগগুলো উঠছে, এবং তুমি বলছো সর্বোপরি জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ এই ব্যক্তি, এই উত্থানটা কিভাবে সম্ভব হলো? একেবারে দেখো, তুমি যদি এই উত্থানের কথা বলো তাহলে তোমাকে জানিয়ে রাখি আব্দুল বারিক বিশ্বাস যে পেশায় সর্বপ্রথম যার প্রথম যে পেশা ছিল সেটা হচ্ছে গাড়ি পরিষ্কার করা। তিনি বিভিন্ন গাড়ি ধোয়া পরিষ্কার করার কাজ করতেন। সেখান থেকে ধীরে ধীরে বারিক বিশ্বাস ব্যবসায়ী হয়ে ওঠা এবং 2014 সালে সোনা পাচার মামলায় তাকে গ্রেপ্তার করা। 45 কেজি সোনা সে সময় ডিআইআর পক্ষ থেকে তখন সিজ করা হয়েছিল। পরবর্তীতে
ডিআরআই এর পক্ষ থেকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে জানানো হয়েছিল যে বারিক বিশ্বাসের আর কোথায় কোথায় সম্পত্তি রয়েছে বা কোথায় কোথায় তার নামে বেনামে জমি রয়েছে। সে সময় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে 20 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল এই বারিক বিশ্বাসের। পরবর্তীতে যেটা মনে করা হচ্ছে, যেটা সিআইডির পক্ষ থেকেও কিন্তু আদালতে বলা হয়েছিল যে বারিক বিশ্বাস এক নয় একাধিক প্রভাবশালী ব্যক্তির ঘনিষ্ঠ এবং প্রভাবশালী ব্যক্তির ঘনিষ্ঠ বলেই তার যে ফুলে ফেঁপে ওঠা ধীরে ধীরে সেটা কিন্তু হয়ে চলেছে। শুধুমাত্র সোনা পাচার নয়, গরু পাচার মামলা, কয়লা পাচার মামলার সঙ্গেও কিন্তু এই বারিক বিশ্বাসের নাম জড়িয়েছিল। এইবার রেশন বন্টন দুর্নীতি মামলাতেও কিন্তু বারিক বিশ্বাসের নাম জড়ানো, সেটা কিন্তু একটা কোথাও গিয়ে তাৎপর্যপূর্ণ তো রাখেই। এবং তোমাকে জানিয়ে রাখি যে ইতিমধ্যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা তল্লাশি অভিযান চালাচ্ছে। তুমি এই মুহূর্তে দেখতেই পাচ্ছ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা বারিক বিশ্বাসের যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটে তল্লাশি অভিযান চালাচ্ছেন। একদিকে যেরকম ফ্ল্যাটে তল্লাশি অভিযান চলছে 5ম তলায় এই কমপ্লেক্সের, এবং সেখানে যেরকম বারিক বিশ্বাসের যে ফ্ল্যাট রয়েছে মুকুল শান্তি গার্ডেন অ্যাপার্টমেন্টের ব্লক 2 নম্বর ব্লকের 5th ফ্লোর, সেখানে বারিক বিশ্বাসের যে আবাসনের মধ্যে যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটে একদিকে তল্লাশি অভিযান চলছে, অন্যদিকে বারিক বিশ্বাসের বারিক বিশ্বাস কি নিজে এই ফ্ল্যাটে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন? তো তল্লাশি অভিযান চলছে। আর তুমি যেমনটা বলছিলে, তোমাকে দেখালাম যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। দেবরতী, তোমার প্রশ্নটা যদি আরেকবার, বারিক বিশ্বাস কি এই মুহূর্তে এই ফ্ল্যাটে উপস্থিত রয়েছেন? দেবরতী, তোমার প্রশ্নটা দেখো, এখনো পর্যন্ত জানা যায়নি যে বারিক বিশ্বাস সে এই ফ্ল্যাটে উপস্থিত রয়েছে কিনা, কিন্তু বারিক বিশ্বাস ছাড়া তার পরিবারের একাধিক ব্যক্তি তারা যে ফ্ল্যাটে উপস্থিত হচ্ছে তা কিন্তু বলাই যায়। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ বারিক বিশ্বাসের যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটের মধ্যে সিআরপিএফ জওয়ানরা তারা রয়েছেন, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা রয়েছেন। 5ম তলা বারিক বিশ্বাসের এই ফ্ল্যাট, মিস্টার অ্যান্ড মিসেস বিশ্বাস, অর্থাৎ এই যে 5ম তলার যে আবাসনের যে 5ম তলার যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটে এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা এসে পৌঁছেছেন। দরজার ভেতরে এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা রয়েছেন। বারিক বিশ্বাসের পরিবারের যে সমস্ত ব্যক্তিরা রয়েছেন, আমরা এর আগে বেশ কয়েকজনের আওয়াজ পেয়েছি, গলার শব্দ পেয়েছি, তাদেরকে এই মুহূর্তে বারিক বিশ্বাসের যারা পরিবারের লোকেরা তারা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছেন। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, বিভিন্ন নথি, বিভিন্ন তথ্য এই মুহূর্তে খতিয়ে দেখছেন। আমি একটু বিরত করি তোমাকে, তুমি এই ছবি তুলে ধরো, আমি আবারও আসবো তোমার কাছে। আমি একটু শামীমের কাছে যাব। শামীম, এই বসিরহাটে ইডির হানা চলছে, এবং এই বসিরহাটের কথা, মানে বসিরহাটে যখন এই ধরনের হানার খবর সামনে আসে তখনই সন্দেশখালীর ঘটনাকে নিয়ে চর্চা হবেই, কারণ সেক্ষেত্রে যেভাবে ইডির আধিকারিকদের উপর হামলার ঘটনা ঘটেছিল, বসিরহাটে যখন এই ইডির আধিকারিকরা যাচ্ছেন অভিযান চালাতে, তখন পর্যাপ্ত নিরাপত্তা আর বেষ্টনীতেই তারা গিয়েছেন। কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এক্ষেত্রে কত সংখ্যক নিয়ে যাওয়া হয়েছে, বা পূর্ব অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়ার বিষয়টি ইডি আধিকারিকদের ক্ষেত্রে দেখা যাচ্ছে কিনা, সেটা যদি একটু জানাও শামীম। দেখো, একেবারেই 5ই জানুয়ারি বসিরহাটের সন্দেশখালীতে যখন রেশন দুর্নীতির তদন্ত করতে গিয়ে শেখ শাহজাহানের বাড়িতে যখন তদন্ত করতে যান এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কর্তারা, তখন কিন্তু আক্রান্ত হওয়ার ঘটনা উঠে এসেছিল এবং রীতিমতো হামলা চালানো হয়েছিল ইডি আধিকারিকদের উপরে এবং সংবাদ মাধ্যমের কর্মীদের উপর, সিআরপিএফ জওয়ানদের উপর। এবং সেই ঘটনার শিক্ষা নিয়ে কিন্তু রীতিমতো আজ যখন বসিরহাটের সংগ্রামপুর এলাকায় ব্যবসায়ী বারিক বিশ্বাস, অর্থাৎ আব্দুল বারিক বিশ্বাসের বাড়িতে যখন তদন্ত করতে আসছেন, এবং রীতিমতো আজ 7 সকালে যখন তদন্ত করতে এসেছেন, এবং সঙ্গে কিন্তু নিরাপত্তার বলাই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, এবং কয়েকশো কেন্দ্রীয় বাহিনীর জওয়ান কিন্তু ইডি আধিকারিকদের সঙ্গে আসেন, এবং রীতিমতো এই বারিক বিশ্বাসের বাড়ির চারিপাশে কিন্তু সশস্ত্র অবস্থায়, একেবারে নিরাপত্তা যেমন রয়েছে সশস্ত্র অবস্থায় মুড়ে ফেলা হয়েছে, এবং এই বাড়ির ভিতরে সেভাবে কাউকেই কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, এবং ভিতরে ঢোকা কিন্তু বার হওয়ার কিন্তু সেই দিকে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, এলাকায় কিন্তু একেবারেই চারিদিকে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রাস্তার উপরে টহল দিতে শুরু করেছেন, এবং নিরাপত্তা যে বলাই লক্ষ্য করা যাচ্ছে, তাতে এক কথায় বলা যেতে পারে যে বসিরহাটের যে সন্দেশখালীর ঘটনা, তা কিন্তু শিক্ষা নিয়ে রীতিমতো বসিরহাটের যে আব্দুল বারিক বিশ্বাস, যে সংগ্রামপুরের যে তদন্ত অভিযান চলছে এই মুহূর্তে, সেখানে কিন্তু নিরাপত্তার চাদরে বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে একেবারেই দেখা যাচ্ছে। দেবারতী, শামীম, এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, এখন এটা তো স্পষ্ট নয় যে বারিক বিশ্বাস কোথায় রয়েছেন। রাজারহাটে ওনার যে ফ্ল্যাট, সেখানে বাড়ি, সেখানে তল্লাশি হচ্ছে, ফ্ল্যাটে তল্লাশি হচ্ছে, বসিরহাটে তল্লাশি হচ্ছে, হতে পারে যে কোনো একটি জায়গায় উনি হয় রয়েছেন, নাহলে কোথাওই নেই।
কিন্তু বসিরহাটে তার আনাগোনা কিরকম ছিল? দেখো, একেবারে রেশন দুর্নীতির তদন্ত করতে এসে যে বারিক বিশ্বাসের শুধু বসিরহাট নয়, রাজ্যের একাধিক জায়গায় যে সমস্ত বারিক বিশ্বাসের ফ্ল্যাট সহ বিভিন্ন কোম্পানির অফিস রয়েছে, সেখানে কিন্তু তদন্ত অভিযান চলছে। এবং ইতিমধ্যেই শেখ শাহজাহানের যে সন্দেশখালীতে তদন্ত হয়েছিল, তেমনই কিন্তু এখানে তদন্ত চলছে এবং ম্যারাথনভাবে কিন্তু জিজ্ঞাসাবাদ চলছে বাড়ির যারা যে সমস্ত পরিবারের সদস্যরা রয়েছে। এবং ইতিমধ্যেই এখনো পর্যন্ত বলা সম্ভব নয় যে বসিরহাটের সংগ্রামপুরের যে আব্দুল বারিক বিশ্বাসের যে বাড়ি, সে বাড়িতে বারিক বিশ্বাস আদৌ আছে কিনা। তবে বাড়ির যে সমস্ত সদস্যরা রয়েছে এবং তাদের কিন্তু রীতিমতো জিজ্ঞাসাবাদ শুরু করেছে ইডি আধিকারিকেরা। শামীম, সঙ্গে থাকো। আমি আরেকবার একটু শুভজিতের কাছে যাবো। শুভজিৎ, লাস্ট আপডেট কি? তুমি বলছিলে বেশ কিছু তথ্য বা নথি হয়তো সংগ্রহের কাজ চলছে এখানে। মূলত যেহেতু রেশন বন্টন দুর্নীতিকে সামনে রেখেই যেটা প্রাথমিকভাবে সূত্র মারফত জানা যাচ্ছে ইডির অভিযান, সেক্ষেত্রে জ্যোতিপ্রিয় মল্লিক, আমি জানি না আব্দুল বারিক বিশ্বাস এখানে আছে কিনা বা তোমার পক্ষে এই মুহূর্তে বলা হয়তো সম্ভব নয়, উনি কোথায় রয়েছেন সেটাও বোঝা সম্ভব নয়, কিন্তু এক্ষেত্রে এই তদন্তের অগ্রগতির জন্য আব্দুল বারিক বিশ্বাসের কে পাওয়া বা তাকে জিজ্ঞাসাবাদ করা, এটা কতটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে? একেবারে দেবারতী গুরুত্বপূর্ণ, তার কারণ জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ এই ব্যবসায়ী, তার কাছে বা তার মাধ্যমে এই রেশন বন্টন দুর্নীতির বিপুল পরিমাণে কালো টাকা বিনিয়োগ করা হয়েছিল কিনা, এই বিষয়টি স্পষ্টত জানার প্রয়োজন রয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের। যে কারণে বারিক বিশ্বাসের শুধুমাত্র ফ্ল্যাট নয়, তার কিন্তু একাধিক ঠিকানায় এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছে। তোমাকে আরও একবার দেখানোর চেষ্টা করব, আবাসনের একেবারে ৫ম তলায় সেই ফ্ল্যাটে সামনে আমরা এই মুহূর্তে রয়েছি। ভেতরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা ভেতরে রয়েছে, বারিক বিশ্বাসের পরিবারের লোকেরা, যেটা স্থানীয় সূত্র মারফত জানা যাচ্ছে, তারা এই ফ্ল্যাটেই কিন্তু থাকতেন। একই সঙ্গে বারিক বিশ্বাসের আনাগোনা এই ফ্ল্যাটে ছিল, অর্থাৎ তার পরিবারের সঙ্গে সে যোগাযোগ রাখত। এই ফ্ল্যাটের মধ্যে এই মুহূর্তে ফ্ল্যাটের এই বদ্ধ দরজার ভেতরে বারিক বিশ্বাস রয়েছে কিনা সেটা যেরকম একটা প্রশ্ন রয়েছে, অন্যদিকে বারিক বিশ্বাসকে এই রেশন বন্টন দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। তার কারণ জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ এই ব্যবসায়ীর কাছে কি রেশন বন্টন দুর্নীতি মামলার বিপুল পরিমাণে কালো টাকা বিনিয়োগ করা হয়েছিল? সে কি বিভিন্ন জায়গায় বিনিয়োগ করেছিলেন? কোনো জায়গায় নামে বেনামে প্রপার্টি কেনা হয়েছিল কিনা, সেই সমস্ত বিষয়গুলি কিন্তু দেখা যাক। আপাতত অনেক ধন্যবাদ জানাবো তোমাকে শুভজিৎ, পরিস্থিতিকে নজর রাখো। শামীমকে আপাতত ধন্যবাদ।